নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনেই পৌষ পার্বণ, তো সেই উপলক্ষে আজ তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে দুধ চিতই পিঠা বা যাকে বলে ভিজানো পিঠে। আর এটা আমি বাজারে শুকনো চাল গুঁড়ি দিয়েই করবো। আর এই দুধ চিতই পিঠা করার জন্য মানে পারফেক্ট কিন্তু চিতই পিঠেটা হতে হবে, মানে একদম ফুলকো হতে হবে। আর ফুলকোর থেকেও বেশি যেটা মেন সেটা হচ্ছে অসংখ্য ছিদ্র হতে হবে। অসংখ্য ছিদ্র যদি না হয় তাহলে কিন্তু ভিজানোর পরেও কিন্তু পিঠেগুলো কিন্তু নরম হবে না, শক্ত থেকে যাবে। তো কিছু টিপস সহ আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, একদম পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দুধ চিতই পিঠে করার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই দুধটাকে আমি রেডি করব। তো তার জন্য এখানে আমি 1 লিটারের গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো দুধ দিয়ে এটা কিন্তু করতে পারো। তো আমি 1 লিটারের দুধটা নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটা 5 থেকে 6 মিনিট ধরে বেশ ভালোভাবে জাল করতে হবে। আর খুব কিন্তু ঘন করার দরকার নেই, কেন কি বেশি ঘন করলে কিন্তু পিঠাগুলো ভিজবে না একদম। তো সেই জন্য একটু পাতলা করে আমি বেশ ভালোভাবে জাল করব। আর দেখো বেশ অনেকটাই আমি জাল করে নিয়েছি। তো 4 মিনিট জাল করে নেওয়ার পরে এইবার আমি এখানে দিচ্ছি একটা গোটা পাটালি, আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। তো পুরো পাটালিটাই দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে পাটালি কিংবা চিনি মিক্স করেও দিতে পারো। আর এই পাটালি গুড়টা দিলে কিন্তু ভিজানো পিঠার যে টেস্টটা সেটা কিন্তু অসাধারণ হয়। তো পুরো পাটালিটা আমি গোটা একটা পাটালি টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার এটা ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ না বেশ পাটালিগুলো পুরো গলে যাচ্ছে। তো পাটালিটা পুরো গলে গেছে আর আমার দুধটাও দেখো একদম রেডি হয়ে গেছে। তো এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা এইভাবে আমি ঢেকে সাইডে করে রাখছি। আর এবার চিতই পিঠের ব্যাটারটা তৈরি করার জন্য 3 কাপ জল বসিয়ে দিয়েছি। এটা গরম করে নিচ্ছি বেশ ভালোভাবে। আর এমন পর্যায়ে গরম করতে হবে যেন আঙুলটা দিয়েও কিন্তু আঙুলটা ডুবিয়ে রাখা যাবে। তো সেই পর্যায়ে আমি এটা গরম করলাম। আর এইবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ শুকনো চাল গুঁড়ি। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম করতে চাও 1 কাপ দিয়েও করতে পারো। আর এইবার আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন। আর এইবার অল্প অল্প করে সেই গরম জলটা দেব আর মাখতে হবে। এই মাখাটাই কিন্তু মেন। এখানে এমনভাবে মাখতে হবে, মানে আমরা যেরকমভাবে মানে রুটি করার জন্য যেভাবে আটাটা আমরা ডোটা তৈরি করি মাখি, ঠিক সেই পর্যায়ে কিন্তু মাখতে হবে। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে তারপরে মাখলে কিন্তু সেটা সেই রকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠে কিন্তু তৈরি হবে না। তো যতটা মাখবে এটা তত মানে 5 থেকে 6 মিনিট ধরে অনেকটা টাইম ধরে এটা মাখতে হবে। আর জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখবো। এটা যত মাখা হবে তত কিন্তু পারফেক্ট কিন্তু চিতই পিঠে তৈরি করতে পারবে। মানে যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে যদি ব্যাটারটা একদম পুরো পারফেক্ট হয়। তো আমার মাখাটা দেখো অনেকটাই প্রায় রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো আর ময়দাটাও দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি ময়দা ছাড়া শুধু শুকনো চাল গুঁড়ি আর সামান্য নুন অ্যাড করে কিন্তু এই চিতই পিঠেটা আজকে তৈরি করব। তোমরা চাইলে এটা একটা হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এটা তৈরি করতে পারো এই ব্যাটারটা। আমি এটা হাত দিয়েই করছি। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তো অনেকটা টাইম নিয়ে কিন্তু করতে হবে। আমি এটা 6 থেকে 7 মিনিট ধরে এই ব্যাটারটা কিন্তু তৈরি করছি। আর ব্যাটারটা আমার এবার রেডি হয়ে গেছে। এইবার ঘনত্বটা দেখতে হবে। ঘনত্বটা এমন হবে ব্যাটারের যেন বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘন হবে না কিন্তু। আর একদম পাতলা হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তো আমার কিন্তু ব্যাটারটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো আমার টাইম লাগলো 7 মিনিট। তো আমি 7 মিনিট ধরে ব্যাটারটা রেডি করলাম। আর এর ঘনত্বটা আমি একটা তোমাদের চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখো একদম পারফেক্ট হয়েছে, না ঘন না পাতলা। যদি পিঠেগুলো মনে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে না, তো ব্যাটারটা মানে ব্যাটারের মধ্যে জল হালকা একটু মিক্স করে করতে পারো, কিন্তু প্রথমে একবারে কিন্তু পাতলা করে করবে না। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার পিঠেগুলো তৈরি করে নিই। তো আজ আমি এই লোহার কড়াইতেই করব। প্রথমে এখানে একটা টিপস যেটা বলছি, সেটা কড়াইটা প্রথমে 1 চামচ তেল দিয়ে বেশ ভালো করে মুছে নিতে হবে আর অনেকটা গরম করতে হবে বেশ ভালোভাবে। গরম করে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর 1 হাতা করে ব্যাটারটা দিতে হবে আর এইভাবে করে ঢেকে দিতে হবে। তো তোমরা যে কোনো পাত্র দিয়ে এটা ঢেকে দিতে পারো। আর তোমরা চাইলে এটা কিন্তু মাটির সরাতেও করতে পারো। মাটির সরাতেও কিন্তু গ্যাস ওভেনে কিন্তু আমি চিতই পিঠে করেছি, সেটাও কিন্তু দারুণ হয়েছে। তো দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রেখেছি। তো আর এইবার ব্যাটারটা দেওয়ার
দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ওয়েট করার দরকার হয় না, যেহেতু এটা লোহার কড়াই 1 মিনিট রাখলেই হবে। দেখো আমার একটা চিতই পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে, আর কতটা ছিদ্র হয়েছে দেখো। আমি তোমাদের এটা উঠে দেখাচ্ছি, দেখো দেখো কি দারুণ হয়েছে। যেহেতু এটা প্রথম পিঠে, প্রথমটা কিন্তু অতটাও ভালো হয় না, তো অনেকটাই ছিদ্র হয়েছে। তো একই রকমভাবে আমি আর একটা তোমাদের করে দেখাচ্ছি। আর প্রথমে একবার তেল দিয়ে মোছার পরেও বেশ কিন্তু 4টে মতো 3-4টের মতো পিঠে করতে পারবে। তারপরে কিন্তু মাঝে মাঝে আবার একটু কাপড় দিয়ে মুছে দিলে তাহলে কিন্তু খুব ভালোভাবে নিচে একদম লেগে যাবে না। তো এইবার যে দেখো দ্বিতীয় পিঠেটা কতটা অসংখ্য ছিদ্র হয়েছে কিন্তু, তো দারুণ লাগছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথম পরপর 3টে পিঠে কিন্তু আমি করে নিচ্ছি, একদম কিন্তু মোছার কোনো দরকার নেই। দেখো তোমাদের যদি একটু মনে হচ্ছে যে নিচে লেগে যাচ্ছে, তো কাপড় দিয়ে একটু মুছে নিতে পারো। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, অসংখ্য ছিদ্রযুক্ত দেখো চিতই পিঠে। একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলো চিতই পিঠে তৈরি করে নিচ্ছি। দেখো সবগুলো চিতই পিঠে আমার তৈরি হয়ে গেছে। তো একটা আমি তোমাদের দেখো চিড়ে দেখাচ্ছি, ভিতরটা কতটা জালি হয়েছে দেখো, পিছন দিকটা দেখো অসংখ্য ছিদ্র হয়েছে দেখো, আর কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম নরম। আর ভিতরটাও তোমরা দেখো অসংখ্য জালিদার হয়েছে দেখো। তো এইভাবে যদি প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি ব্যাটারটা তৈরি করো, তো আমি আশা করব তোমাদের চিতই পিঠেও ঠিক একই রকমভাবেই এইরকমটা প্রত্যেকটা পারফেক্ট হবে। তো এইবার যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, তো দুধটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এইবার আমি এটা গ্যাসের মধ্যে বসিয়েছি, হালকা গরম করে নিচ্ছি। জাস্ট একটা বলক আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে, বলকটা এসে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এইবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে। তোমরা ভুলেও কিন্তু কখনো দুধের মধ্যে পিঠে দিয়ে জাল করবে না, জাল করলে কিন্তু যদি পিঠে ভালো হয় তাহলে কিন্তু পিঠে আর খুঁজে পাওয়া যাবে না। তো দুধটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পিঠে দিয়ে এটা ঢেকে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিতে পারো। তো পিঠেগুলো এতটা ভালো হয়েছে, তো এটা বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই। আমি 1 ঘন্টা রাখবো, তারপরে তোমাদের এটা দেখাচ্ছি যে কতটা পারফেক্ট। তো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আমি 1 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। দেখো পিঠেগুলো ফুলে ফেটে কি অবস্থা হয়েছে, মানে আমি যা দুধ দিয়েছিলাম যতটা, একটুও কিন্তু দুধ বেঁচে নেই। মানে পিঠের এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে জমিতে জল নেই, পুরো জমিটা ফেটে গেছে। দেখো তোমরা চাইলে এর মধ্যে আরও কিছুটা দুধ বেশ ভালোভাবে গরম করে গুড় দিয়ে তারপরে উপরে দিয়ে 1/2 ঘন্টা মতো কিন্তু ঢেকে রাখতে পারো। তো আমি এখানে দেবো না, নিচে কিন্তু আমার দেখো একটু দুধ বেঁচে আছে। তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর দেখো কতটা সাবধানে কিন্তু এটা আমি নামাচ্ছি, কেন কি এটা ভেঙে যাবে, এতটা নরম হয়েছে। আর এই পিঠেগুলো কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এই আজকে আমার ওই চিতই পিঠের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের প্রিয়জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আশা করব তোমাদের প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবে হবে যদি প্রত্যেকটা টিপস ফলো করে করো। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।